এখন কিন্তু রান্না করব সামুদ্রিক মাছ, সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ। ভেটকি ফিশ এর ভিতরে আবার সুইট অ্যান্ড সাওয়ার, হ্যাঁ, অসাধারণ একটা কম্বিনেশন হবে আপু। প্রিয় দর্শক, এবারে আমি সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ তৈরি করছি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ। উপকরণ: ডিম 1টি, ভেটকি মাছ 500 গ্রাম, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কিমা 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন 1 চা চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। দর্শক, সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো দেখে নিয়েছেন। চলুন তাহলে চলে যাই সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটি দেখে নিন। খুবই সিম্পল, সহজ রেসিপি, একেবারেই সিম্পল। হয় মাছ ভুনা খাই, না হলে দো পেঁয়াজা, আর তা না হলে সবজি দিয়ে মাছ। তো এই সামুদ্রিক মাছ যদি থাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চাইলে পরিবেশন করতে পারি। যেটা করতে হবে, প্রথমেই একটু লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। তারপর ধুয়ে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না। বুঝতে পারছো? এটা একটা টিপস। প্যানটার আগুনটা বন্ধ করে দিই, কারণ প্যানটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। একটু ডিম, আমি কি তেলটা দিয়ে দিব? না আমি দেবো, কারণ তেলের একটা মাপ আছে, ওই মাপটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ডিম এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাছটা ভেজে নেব, সামান্য একটু কর্নফ্লাওয়ার আর ডিম। তাহলে মাছের একটা কোটিংও হয়ে যায় আর স্বাদটাও একটু চেঞ্জ হয়ে যায়। এই আর নর্মালি দেখা যায় যে আপু সামুদ্রিক মাছগুলো কিন্তু একটু নরম থাকে। হ্যাঁ, তো এটা দিয়ে যদি আমরা ভাজি তাহলে কিন্তু ভাজলে মাছটা হ্যাঁ, একটু ভেঙে যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা কম শক্ত থাকছে। হয়। দর্শক, জাস্ট মিক্সড করছি, সাথে শুধু একটু লবণ অ্যাড করব, সল্ট দিয়ে দিলাম। এখন ভেজে নেব। সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ, ভেটকি ফিশে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখছে এবং ভিটামিন ডি কিন্তু আমাদের হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করছে। এখন মাছের সাথে আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। দিচ্ছি হলো স্লাইস করা আদা, আদা স্লাইস দিয়ে দিলাম। তার সাথে যাবে পেঁয়াজ খোসা ছাড়ানো, দিয়ে দিলাম। মাছের সাথে একই সাথে কিন্তু এগুলো ভাজা হচ্ছে। মশলার মধ্যে শুধুমাত্র আদা এবং রসুন পেস্ট, আর কিছুই যাচ্ছে না। খুব সিম্পল রেসিপি। আসলে বেশি ঝামেলা করে খাবার যখন আমরা তৈরি করি তখন সেই খাবার একে তো তৈরি করতে ইচ্ছে করে না, আবার মনে হয় অনেক ঝামেলা, বানাবো না। মাছ কিন্তু ছোট ছোট করে কেটে আমরা যখন রান্না করব, যে কিউব কিউব সাইজ করেছি, 10 মিনিটেই রান্না হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কত সহজে এবং অল্প সময়ে আমাদের এই সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ হয়ে যাবে। আমি এখন সসগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস, চিলি সস অ্যাড করে দিলাম। এরপর ফিশ সস। ফিশ সস যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই, সয়া সস দিতে পারেন। এবং সয়া সসও যদি না থাকে শুধু লেমন জুস দিলেই চলবে। তবে ফিশ সস দিলে না একটা চাইনিজ ফ্লেভার চলে আসে। রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে। এখন আমি যেটা করব, চুলাটা বন্ধ করে দেব। কাঁচামরিচ, ধনেপাতা এগুলোই দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কাঁচাই থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আসলে আমরা মাছের সাথে সবজিগুলো নর্মালি আমরা আমাদের ট্রেডিশনাল ওয়েতে খাই, কিন্তু এই ধরনের সুইট অ্যান্ড সাওয়ার যে ফিশ আছে তার সাথে আমরা সবজি দিতে পারি একটু ভিন্ন ওয়েতে, একটু ডিফারেন্ট কাট দিয়ে, দেখবেন যে স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো
তো তাসনিম, তুমি বুঝতে পারছো যে কত সিম্পল এবং সহজেই আমরা একটা টেস্টের পরিবর্তন এনে দিতে পারি। অবশ্যই আপু, এটা তো খুবই ইজি। আমি এখন যেটা করব, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের যে একটা ফ্লেভার মাছের সাথে লেগে থাকার জন্য অল্প একটু হিট দেব, খুবই অল্প, একদম অল্প অল্প হিট দিয়ে ঢেকে দিয়ে দেব। বেশি না, সামান্য একটু পানি দিচ্ছি সাথে, জাস্ট কাঁচামরিচ এবং কিছু যেন একসাথে মিশে যায়। হয়েই গেছে তাসনিম, আমি এখন পরিবেশন করে দিব। সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ কিন্তু একটু হালকা গ্রেভি হবে। তো আমি একটা ডিশে সার্ভ করব, যেটা খুব বেশি ডিপ না, আবার একদমই ছড়ানো না। যে কোনো রান্নার পাত্রও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোন পাত্রে কি পরিবেশন করছেন। ঢেলে দিলাম। এবার পরিবেশনের জন্য সাজিয়ে দিচ্ছি। দেখছো তো তাসনিম, একেবারেই সিম্পল, কিন্তু খুবই সিম্পল। সব আছে, একটু সবুজ রঙের অভাব আছে, আমি দিয়ে দিলাম একটু গ্রিন, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। বাড়িতে মেহমান আসলো, আমি খুব চটজলদি এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে এটা দিয়ে দিতে পারি। সিম্পল, ব্যাস হয়ে গেল। এই সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ আপনারা চাইলে ফ্রাইড রাইস, স্টিম রাইস সব কিছুর সাথেই খেতে পারেন, ভালো লাগবে। একটু বৈচিত্র্য নিয়ে আসবে আপনার প্রতিদিনের খাবারে। তোমার জন্য তাসনিম? খুবই সুন্দর হয়েছে আপু, বিশেষ করে কাঁচামরিচের ফ্লেভারটা পাচ্ছি, অসাধারণ। দর্শক, আপনাদের সুবিধার জন্য সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশের প্রস্তুত প্রণালীটি দেখে নিন আরেকবার। প্রথমে বাটিতে ভেটকি মাছ, ডিম, কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে গরম তেলে মশলায় মেশানো মাছ ছেড়ে ভাজতে থাকুন। এতে পেঁয়াজ কিমা, আদা বাটা, রসুন, টমেটো সস, চিলি সস, ফিশ সস, কাঁচামরিচ কুচি ও পানি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি ফিশ।